এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগটি শুরু করেছিলাম সকালের নাস্তা খাওয়া থেকে। খুব সকালেই ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি, কারণ তাসনিমের বাবা আজকে খুব সকালেই অফিসে চলে গিয়েছে। 7:30টার মধ্যে আর কি নাস্তা রেডি করতে হয়েছে, সেই জন্য আর কি ভিডিও আকারে নাস্তাটা আর শেয়ার করলাম না। এখন ঘরের টুকিটাকি কাজকর্ম করব, সেই সাথে দুপুরে রান্না করব, সেগুলোই শেয়ার করব। সকালের নাস্তা খেয়ে এই যে এখন চলে এসেছি ঘর গোছানোর জন্য। প্রথমে বিছানাটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে ওয়ার্ড্রোবের উপরটা দেখলাম একদম এলোমেলো হয়ে আছে, তো সেটাও একদম পরিপাটিভাবে ঠিক করে দিলাম। তারপরে এই যে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে। সকালবেলাতে আর কি ঘরটা ঝাড়ু দেওয়া হয় না, বেশিরভাগ সময় সকালে নাস্তা খাবার পরেই ঘরটা ঝাড়ু দিই, কারণ রাতের বেলাতে তো ঝাড়ু দিয়েই রাখি, সেই জন্য একদম সকালে উঠে ঝাড়ু দেওয়ার দরকার হয় না। তারপরে চলে এসেছি দুপুরের রান্না বান্নায়। আজকে একদমই সিম্পল রান্না বান্না করব। আজকে করব আর কি ছোট মাছের চচ্চড়ি। এখানে আলু আর চিচিঙ্গা দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করব। আর বেশ অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো এই যে আলু পেঁয়াজ চিচিঙ্গা এই দিয়েই আর কি ছোট মাছটা চচ্চড়ি করব। এখানে পরিমাণ মতো আর কি সব মশলা দিয়ে দিচ্ছিলাম, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে ভালো করে হাতে চটকে মাখিয়ে নিব। তারপরে ছোট মাছগুলো দিয়ে আর একটু হালকা হাতে নেড়ে পানি দিয়ে এটাকে চুলার উপরে বসিয়ে দিব, একবারে ঝোল যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত। আজকে গ্যাসটা একদমই কম, সেই জন্য এই যে এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব, যাতে ভাতটা নরম না হয়ে যায়। গ্যাস কম থাকার কারণে যদি গ্যাসের চুলাতে ভাত বসাই তাহলে কিন্তু ভাতটা একদমই কেমন যেন নরম হয়ে যায়, সেই জন্য ভাবলাম রাইস কুকারে বসিয়ে দিই। আর এই যে রাইস কুকারে ভাত রান্না করতে করতে এখন এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে পানি আর মেপে দেওয়ার দরকার হয় না, এমনিতে হাত মেপে দিলে কিংবা চোখ দিয়ে দেখলেই হয়ে যায়। এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে দেখলাম এই যে কিচেনের যে র্যাকটা আছে সেই র্যাকটা এত পরিমাণে আর কি ধুলা পড়ছে। তারপরে রান্নাঘর থেকে একটা কাপড় নিয়ে এসে আর কি র্যাকটা মুছে দিচ্ছিলাম। আর আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন, মাত্র আজকে 2টা ভিডিও আপলোড হবে, সেই জন্য আপনাদের ভালোবাসা আমার কিন্তু খুবই দরকার। তাই বলছি, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিকে এই যে তরকারিটাও হয়ে গিয়েছে, একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি। দুপুরের পরে আর তেমন কোনো ভিডিওই করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু ফুচকা নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে ছোট ফুচকা, আর এই ছোট ফুচকাগুলো এই যে টকের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে এত পরিমাণে যে মজা লাগে, আমার আপুদের জিভে যদি পানি এসে যায় আমার কিন্তু কিছু করার নেই। আজকের মতো তাহলে ফুচকা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।